হয়নি শোষণ পীড়ন, এখনো দমিনি শুরুন, তুমি ঘুমিও না, শেষ হয়নি তোমার কাজ। এই বর্তমানের পুলিশ কিন্তু 5 জুলাইয়ের কথা বলে গেছে। দুর্বৃত্তদের হামলায় সিরাজগঞ্জ ও কুমিল্লায় 14 পুলিশ সদস্য নিহত হয়েছেন। 13 পুলিশ সদস্যকে পিটিয়ে ও পানিতে ডুবিয়ে হত্যা করা হয়। বর্তমানে এই পুলিশরা যা শুরু করছে তার বর্তমানে মেনে নেওয়াটা খুব কঠিন হয়ে গেছে। আর এই পুলিশ প্রশাসনের অবস্থা কি হবে তা আমি আমার বাসায় বলতে পারবো না। নির্বাচনটা একটিবার হতে দেন, তারপর এই সমস্ত পুলিশের নামে কোনো অস্তিত্বই থাকবে না। তাই দেশের জনগণের উদ্দেশ্যে সরকার যেই হোক না কেন, আপনারা আপনাদের জায়গার মতো ঠিক থাকবেন আর পুলিশদেরকে ভালোটা সাহায্য করে দিবেন। 5 জুলাই যা হয়েছে তার থেকে 3 গুণ বেশি হবে। তারপর এই সমস্ত কুলাঙ্গার পুলিশদেরকে ভালোটা শিক্ষা দিবে। শুধুমাত্র হাতি হত্যার বিচার চাওয়ার জন্য যা শুরু করছে এই পুলিশ প্রশাসন তা খুবই ন্যাক্কারজনক। তবে আমার মনে হয় না এই পুলিশ প্রশাসন 12 তারিখের পরে এই দেশে আর থাকতে পারবে। তাদের যে কি অবস্থা হয় তা আমি আমার ভাষায় বলতে পারবো না। আজকের এই ভিডিওটা শুধুমাত্র রাজনীতি নিয়ে, তাই আজকের ভিডিওতে আমরা দেখবো বাংলাদেশের প্রধানমন্ত্রী কে হলে ভালো হয় আর কে না হলে বেশি ভালো হয়। তো স্টার্ট দ্য ভিডিও। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং জামাতের আমির শফিকুর রহমান, এই দুজনের মধ্যে কে সব থেকে বেশি যোগ্য? বা আরো সহজ করে যদি প্রশ্ন করি যে আগামীর বাংলাদেশ পরিচালনা করার জন্য কে সব থেকে বেশি ম্যাচিউর? বাংলাদেশকে সত্যি একটি গণতান্ত্রিক দেশ, নাকি আমরা শুধু 5 বছর পর পর ক্ষমতা বদলানোর জন্য দিন রাত স্বপ্ন দেখি কিন্তু প্রশ্ন করার সাহস হারিয়ে ফেলছি? আজ আমি কাউকে হিরো বা বিলেন বানাতে আসিনি। আজ আমি একটা কঠিন প্রশ্ন তুলবো, তারেক রহমান ও জামাতের আমির শফিকুর রহমান কে বেশি ম্যাচিউর রাষ্ট্র পরিচালনা করার জন্য? অনেকে বলে জামাতের আমির শফিকুর রহমান তিনি MBBS ডক্টর আর তারেক রহমান শুধু ইন্টারমিডিয়েট পাস। কিন্তু ডাক্তার হওয়া, রাষ্ট্র চালানো মানে ভিন্নমত সহ্য করা, মানুষের সমালোচনা সহ্য করা, বিরোধী দলকে শত্রু না বাড়ানো, নীতি ও প্রতিষ্ঠান শক্ত করা। আর এটাতে গিয়ে আমরা বাংলাদেশ অনেক পিছিয়ে। এখন আমার প্রশ্ন, এই দুজনের মধ্যে যদি একজন কেউ প্রধানমন্ত্রী হয় তাহলে কি পরবর্তী বাংলাদেশকে টিকিয়ে রাখার জন্য বা সমালোচনা থেকে বাংলাদেশকে দূরে রাখার জন্য এই দুজনের মধ্যে কে বেশি এগিয়ে? 1971 সালে জামাতের ভূমিকা বিতর্কিত। স্বাধীনতার পর শেখ মুজিবুর রহমান 1972 থেকে 75-এ জামাতকে নিষিদ্ধ করা হয়। এখন আমার আপনার প্রশ্ন, জামাত যদি রাষ্ট্রদ্রোহী হতো তাহলে ইতিহাস এখানে শেষ হতো, কিন্তু হলো না। 1975 সালে পরবর্তী সময় সংবিধানকে ধর্মনিরপেক্ষতা বাদ ধর্মভিত্তিক রাজনীতির সুযোগ, জামাত আবার রাজনীতিতে ফিরে আসে। এই সুযোগটা কে দিল? বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। তাহলে প্রশ্ন, আসলে জামাতকে রাজাকার বললে ইতিহাসের দায় কার? তাই 25 বছর বিএনপি জামাত জোট, সরকার, মন্ত্রিসভা, নির্বাচন। আর যদি কেউ বলে বিএনপি সন্ত্রাসী, চাঁদাবাজ, কিন্তু ভাই একটা কথা মনে রাখতে হবে, বিএনপির সাথে কিন্তু জামাতও ছিল। এটা কি শুধু একতরফা বিরোধিতা নয়? আজকের বাংলাদেশ একদল বলে রাজাকার, আরেক দল বলে চাঁদাবাজ। কিন্তু আমার মতে এই দুজনের মধ্যে বাংলাদেশে প্রধানমন্ত্রী যে হোক না কেন, সবার আগে আমাদের জনগণ ভিত্তিক হতে হবে। দেখেন, আমরা যে সিস্টেম চাই না কেন, আমরা যে রাষ্ট্রবিরোধী করি না কেন, আমার মতে যদি কোনো একটা দেশকে পরিবর্তন করতে চান সবার আগে দেশের জনগণকে ঠিক হতে হবে। অন্যায়, দুর্নীতি, চাঁদাবাজ এইসব থেকে জনগণের সাবধান হতে হবে। কারণ জনগণ যদি চাঁদা দেয় তাহলে চাঁদা কেন না নেবে? তো সবার আগে পরিবর্তন বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার নয়, সবার আগে পরিবর্তন করতে হবে দেশের জনগণকে, জনগণের মাইন্ডসেটকে। তো আমার শেষ কথা, আপনি এখন কাকে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান সেই মতামতটুকু কমেন্টে বলে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।